যদি আপনি অল্পেতেই হাঁপিয়ে ওঠেন, বুক ধড়ফড় করে, প্যালপিটেশন হয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, শরীর সবসময় ক্লান্ত ও দুর্বল লাগে, কোনো কিছুই করতে ভালো লাগে না, তাহলে বুঝবেন হয়তো আপনার শরীরে রক্তের পরিমাণ কম আছে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি ম্যাজিক্যাল উপায়ের কথা বলবো, যার মাধ্যমে মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনাদের শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে, অর্থাৎ রক্তাল্পতার সমস্যা থাকে, এই সমস্যা 100% সেরে যাবে। শুধু রক্তাল্পতার সমস্যাই সারবে না, এর সঙ্গে সঙ্গে শরীরে এনার্জি এবং স্ট্যামিনা দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে মাত্র 7 দিনের মধ্যে। বর্তমান সময়ে রক্তাল্পতা অর্থাৎ শরীরে রক্ত কমে যাওয়ার সমস্যা একটি কমন ব্যাপার। ছোট্ট শিশুদের মধ্যে 60% মতো, মহিলাদের মধ্যে 50% এবং পুরুষদের মধ্যে 25% মতো এই রক্তাল্পতার সমস্যা বর্তমান সময়ে আছে। আমাদের শরীরে রক্ত কমে যাওয়া বলতে মূলত হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে বোঝায়। এই হিমোগ্লোবিন আমাদের শরীরে এমন একটি উপাদান বা ইনগ্রেডিয়েন্ট যেটি আমাদের শরীরের প্রত্যেকটা কোণা কোণায় অক্সিজেনকে বয়ে নিয়ে যায়। তাই যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে তখন কিন্তু আমাদের শরীরে যথার্থ পরিমাণে প্রত্যেকটা প্রান্তে অক্সিজেন যাবে না। এতে যেমন আমাদের শরীরে মেজর অর্গানগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। একটা সময় এমন হবে যদি হিমোগ্লোবিনের পরিমাণ খুব বেশি কমে যায়, তখন কিন্তু আমাদের শরীরে কোনো শক্তি বা এনার্জি কিছুই থাকবে না। সবসময় শুয়ে পড়তে বা বসে পড়তে ইচ্ছা করবে, কোনো রকম কাজকর্ম করতে ইচ্ছা করবে না। অল্প সিঁড়ি ভেঙে উঠলেই শরীরে সবসময় শ্বাসকষ্ট মতো হতে দেখা যাবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে বা মাথা ঘুরে যেতে পারে, এই ধরনের সমস্যা হতে দেখা যায়। আমাদের শরীরে হিমোগ্লোবিনের যে নর্মাল রেঞ্জ সেটা হলো পুরুষদের মধ্যে 13.5 থেকে 17 গ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের মধ্যে 12.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। এই নর্মাল রেঞ্জের যখন নিচে নামবে হিমোগ্লোবিনের পরিমাণটা, তখন আমাদের শরীরে কিছু কমন সিমটমস বা লক্ষণ আছে যেগুলো প্রকাশ পাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, বুক ধড়ফড়, প্যালপিটেশন, শরীরের মধ্যে সবসময় এনার্জির অভাব, স্ট্যামিনার অভাব, অনেকের চুল পড়ে যায়, পায়ের নখ ভেঙে যেতে দেখা যায়, মাথা ঘোরায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, শরীরের মধ্যে কোনো শক্তি বা এনার্জি থাকে না। কোনো কাজ করতে গেলেই সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট মতো হতে দেখা যায়, তারা সঙ্গে সঙ্গে হাঁপিয়ে ওঠেন। এই যে কমন সিমটমসগুলো আছে, এইগুলো যখন শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে তখন শরীরে লক্ষ্য করা যায়। আর এই হিমোগ্লোবিন কমে যাওয়ার মূল কারণ হলো আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ আমাদের শরীরে যদি আয়রনের কমি হয়ে যায় তখন কিন্তু হিমোগ্লোবিন যথার্থ পরিমাণে তৈরি হয় না। আর যখনই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে তখন আমাদের শরীরে এই যে সিমটমস বা লক্ষণগুলোর কথা বললাম এইগুলো দেখা যাবে। মেজর যে কারণগুলো আছে শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ার বা রক্তাল্পতার, এর মধ্যে মূল যে কারণটা আছে সেটি হলো আয়রন ডেফিসিয়েন্সি। আর এর মূলে যে কারণগুলো জড়িত থাকে সেইগুলো কিন্তু আমাদের খারাপ লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসের জন্য হয়ে থাকে। আমরা সাধারণত বিভিন্ন রকম প্রসেসড এবং প্যাকেটজাত খাবার দাবার বর্তমানে প্রচুর পরিমাণে খেয়ে থাকি। সবুজ শাকসবজি, ফলমূল, ড্রাই ফ্রুটস এইগুলো আমরা খাই না। এতে আমাদের শরীরে আয়রনের ঘাটতি হয়ে যায়। আরেকটি মেজর কারণ হলো যদিও বা আমরা আয়রন সমৃদ্ধ খাবার দাবার খাই, কোনো কারণবশত সেই আয়রনের প্রপার শোষণ হয় না বা অ্যাবজর্বেশন হয় না, যার কারণে আমাদের শরীরে রক্তাল্পতার সমস্যা হতে দেখা যায়। আর যখন আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে রক্তের পরিমাণ কমে গেছে বা রক্তাল্পতার সমস্যা হয়েছে, তখন আমরা হুট করে ফার্মেসি থেকে বিভিন্ন রকম রক্ত বাড়ানোর যে সাপ্লিমেন্টগুলো আছে, ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপ ফর্মে যেসব সাপ্লিমেন্টগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো নিজে থেকে কিনে এনে আমরা খাওয়া শুরু করি। অনেক সময় এই ধরনের সাপ্লিমেন্টগুলো অধিকাংশ মানুষেরই স্যুট হয় না বা এর মধ্যে যে মলিকুলসগুলো আছে সেইগুলোর প্রপার শোষণ হয় না। এই কারণে কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে না, আমাদের শরীরে যে কষ্টগুলো আছে সেইগুলোও যায় না। আর এর মূলে যে একটা মেজর কারণ জড়িত থাকে সেটা হলো ভিটামিন সি। যাদের শরীরে ভিটামিন সি এর পরিমাণ কম আছে তারা যদি বিভিন্ন রকম আয়রন সমৃদ্ধ মেডিসিনস নেয় বা সাপ্লিমেন্ট নেয় বা বিভিন্ন রকম খাবার দাবার যেগুলো আছে আয়রন সমৃদ্ধ সেইগুলো খায়, সেক্ষেত্রে আমাদের পেটে গিয়ে সেইগুলোর শোষণ হয় না, অর্থাৎ অন্ত্র থেকে আয়রনের শোষণ হয় না। তাই আমাদের শরীরে ভিটামিন সি এর গুরুত্ব
অপরিসীম এই আয়রন জাতীয় খাবার দাবার বা মেডিসিনগুলোর শোষণের জন্য, আমাদের শরীরে এই আয়রনের কাজ করানোর জন্য। চিন্তার কোনো কারণ নেই যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে, রক্তাল্পতার সমস্যা হয়েছে এবং খুবই কষ্ট পাচ্ছেন, সবসময় শরীর ক্লান্ত এবং দুর্বল হয়ে আছে, অলসতা কাজ করছে, ঘুম ঘুম ভাব কাজ করছে, তাদের জন্য আজকে আমি একটি স্পেশাল অর্থাৎ ম্যাজিক্যাল উপায়ের কথা বলবো। এই উপায়টিকে আপনারা টানা 1 সপ্তাহ প্রয়োগ করুন এবং বিফোর আফটার আপনারা রিপোর্ট করে দেখতে পারেন, অর্থাৎ ব্লাড টেস্ট করে দেখতে পারেন, হিমোগ্লোবিন টেস্ট করে দেখতে পারেন, 100% আপনাদের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। আজকে এই ম্যাজিক্যাল উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের 3টে ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে। নাম্বার 1 বিট অর্থাৎ বিটরুট। এই বিটরুট হচ্ছে আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়ানোর মূল অস্ত্র। এর মধ্যে ভরপুর মাত্রায় আয়রন থাকে এবং ফলিক অ্যাসিড থাকে। বিটরুট যদি আমরা নিয়মিত খেতে পারি, একে স্যালাড হিসেবে ব্যবহার করে বা এর জুস তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে কোনা কোনায় অক্সিজেনের পরিমাণ প্রপারভাবে যাবে। এতে আমাদের হাঁপিয়ে ওঠার সমস্যা থাকবে না বা শ্বাসকষ্ট হবে না। এর মধ্যে যে ফলিক অ্যাসিড আছে এটা আমাদের রক্ত তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যদি আমরা বিটরুটকে সঠিক পরিমাণে সেবন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে প্রবল পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যাবে, যেটা আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যাল ড্যামেজগুলো থেকে আমাদের বাঁচাবে। এতে আমাদের স্কিনের স্বাস্থ্য খুব মজবুত এবং ভালো হবে। নাম্বার 2 গাজর। এই গাজরের মধ্যে কিন্তু বেটা ক্যারোটিন প্রচুর পরিমাণে থাকে। এই বেটা ক্যারোটিন আবার ভিটামিন এ তৈরিতে সহায়তা করে। এই ভিটামিন এ কিন্তু একটা মূল উপাদান যেটা আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। আমাদের শরীরে যদি যথার্থ পরিমাণে ভিটামিন এ না থাকে, সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটবে। যখন আমরা নিয়মিত গাজর খাবো, এতে আমাদের শরীরে ভিটামিন এ যথার্থ পরিমাণে তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিনের মাত্রাও ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে তৈরি হবে। এছাড়া গাজর আমাদের স্কিনের স্বাস্থ্যকে ভালো রাখে, উজ্জ্বল রাখে, আমাদের হার্টের স্বাস্থ্যকে এবং লিভারের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে। নাম্বার 3 আমলকি। এই আমলকির মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে। আপনাদের একটি কথা বলে রাখি, 40টি কমলা লেবুর মধ্যে যে পরিমাণ ভিটামিন সি থাকে, একটি আমলকির মধ্যে ততটা পরিমাণ ভিটামিন সি থাকে। তাহলে আপনারা বুঝলেন যে একটি আমলকি কতটা পাওয়ারফুল, ভিটামিন সি এর মধ্যে কতটা বেশি পরিমাণ থাকে। আর এই ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিমোগ্লোবিন তৈরির জন্য, আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব দ্রুত বুস্ট করার জন্য। এছাড়া আমলকির মধ্যেও যথার্থ পরিমাণে আয়রন থাকে, ফলিক অ্যাসিড থাকে, যেগুলো আমাদের রক্ত তৈরিতে খুব বেশি সহায়তা করে। এইবার আপনাদের বলবো যে এই 3টে জিনিস দিয়ে আপনাদের একটি জুস অর্থাৎ লিকুইড তৈরি করতে হবে। 100 থেকে 150 গ্রাম মতো বিটরুট নিন, অর্থাৎ বিটকে সুন্দর করে ছিলে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে নিন এবং এই বিটরুটের যে পাতাগুলো আছে সেইগুলো 100 গ্রাম মতো নিন, অর্থাৎ 150 গ্রাম মতো বিটরুট নেবেন এবং পাতাগুলো 100 গ্রাম মতো নেবেন। গাজর 250 গ্রাম মতো নেবেন, কেটে ছোট্ট ছোট্ট টুকরো করে নেবেন। একটি আমলকি ভিতরের আঁটিটি ফেলে দিয়ে সেটাকে টুকরো টুকরো করে একটা জায়গায় নেবেন, একটি মিক্সার গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে নেবেন, যেটাতে আপনাদের জুস তৈরি করতে হবে। এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটি গাঢ় জুস আপনারা তৈরি করে নিন। এরপরে আপনারা করবেন কি, একটি সরু ছাঁকনি দিয়ে সেটাকে ছেঁকে নিন বা একটি সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। খুব মোটা ছাঁকনি দিয়ে ছাঁকবেন না, এতে কিন্তু এর মধ্যে অধিকাংশ যে ফাইবারগুলো আছে সেগুলো চলে যাবে। আপনার শরীরে যে ফাইবারটা দরকার সেটা কিন্তু আপনি পাবেন না। এটাকে অর্থাৎ এই জুসটাকে আরো স্বাদের করার জন্য এর মধ্যে আপনারা 2 টুকরো গুড় মেশাতে পারেন, তবে যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা কিন্তু গুড় মেশাবেন না। প্রতিদিন সকালে কুসুম কুসুম 1 গ্লাস গরম জল খাওয়ার কিছুক্ষণ পর এই জুসটাকে আপনি তৈরি করে নিন 1 গ্লাস মতো এবং আস্তে আস্তে সেটাকে পান করুন, অর্থাৎ আস্তে আস্তে পান করতে হবে, খুব দ্রুত পান করবেন না। অথবা আপনারা দুপুরে খাওয়ার ঠিক 2 ঘন্টা আগে বা দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরেও এই জুসটাকে প্রতিদিন 1 গ্লাস করে পান করে দেখুন। মাত্র 1 সপ্তাহ এই জুসটাকে আপনারা পান করুন, আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি আপনাদের শরীরে রক্তাল্পতার সমস্যা চলে যাবে, হিমোগ্লোবিনের পরিমাণ হুড় হুড় করে বাড়বে।
তবে শুধু এই এক সপ্তাহের জন্যই না, আপনারা যদি বেস্ট রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে 15 থেকে 20 দিন বা 1 মাস মতো আপনারা এই জুসটিকে তৈরি করে পান করুন। এতে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়বে, আপনার শরীরে যে রক্তাল্পতার সমস্যা আছে সেটা সম্পূর্ণভাবে সেরে যাবে। এমনকি শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, ঘুম ঘুম ভাব, প্যালপিটেশন, বুক ধড়ফড় করা, হাঁপিয়ে ওঠার সমস্যা, শ্বাসকষ্ট, চুল পড়ে যাওয়া বা নখ ভেঙে যাওয়া, শরীর সবসময় ফ্যাকাশে হয়ে যাওয়া বা হলুদাভ একটা বর্ণ চামড়ার মধ্যে এসে যাওয়া, এই যে সমস্যাগুলো আছে এইগুলো 100% সেরে যাবে এবং আপনার শরীরের শক্তি, এনার্জি দ্বিগুণ 3 গুণ পরিমাণ বেড়ে যাবে এই জুসটিকে যদি আপনারা 1 গ্লাস করে প্রতিদিন পান করতে পারেন। তো বন্ধুরা, যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে বা রক্তাল্পতার সমস্যা আছে তারা অবশ্যই আজকে এই ভিডিওর মধ্যে উল্লেখিত যে জুসটির কথা বললাম সেটা প্রতিদিন পান করুন। এতে আপনার শরীরে শুধু রক্তাল্পতার সমস্যাই যাবে না, আপনার শরীরে নানান উপকার সাধন হবে। আজকে এই ভিডিওর মধ্যে উল্লেখিত তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি উপকারী মনে হয়, আরও 5 জনের সঙ্গে এটাকে আপনারা শেয়ার করুন। আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।